আমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। এই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এত বড় সাহস সে কোথা থেকে পেলো। শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমার লগে আমার বিয়া ঠিক হইছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? ভাই, তোমার সেতু ভাই আত্মহত্যা করতে চাচ্ছে, তুমি তাকে বোঝাও আত্মহত্যা করা মহাপাপ। অরুণ ভাই, আমারে বুঝাইতে আসেন না, কোনো লাভ হবে না। আপনি শুধু বলেন কিভাবে মরলে সুবিধা হবে। যদি একবারে মরতে চাস তাহলে গলায় দড়ি দে, আর যদি ধীরে ধীরে মরতে চাস তাহলে আমার মতো বিয়ে করে ফেল। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কথায় আছে না, ওই গরিবের ধান পিঁপড়ে খায়। হ্যাঁ হ্যাঁ জানি রে, ওই সুন্দরী মেয়েদের মন ওই গাঁজা ঘরেরাই পায়। বুঝছো চাচি, আমি ফেসবুকে যত সুন্দর ভিডিও আপলোড দেই, যত সুন্দর ছবি আপলোড দেই, আমার আত্মীয় স্বজনরা কখনো এখানে কোনো লাইক কমেন্ট করবো না। কে না, ওরা মনে করে ওগো একটা লাইক কমেন্টে আমি মনে হয় কোটিপতি হয়ে যামগা। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। শোনো, হ্যাঁ, ঘরের না বাজার শেষ হয়ে গেছে, নিয়ে আসো তো যাও। কি কি আনতে হবে? চকলেট, চিপস, নুডলস, আচার, আইসক্রিম, তাড়াতাড়ি আনো। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? मारो मुझे, मारो मारो। আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবি দোস্ত তোরই? হে আল্লাহ, আমি যদি অপরাধী হয়ে থাকি তুমি আমার বিধবা বানাই দিও, আর যদি আমার জামাইয়ের দোষ হয়ে থাকে ওরে তুমি উঠাই নিও। ए ना, আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি গো, আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো 4টা-5টা বিয়ে করাম। কে? তুই খাল কাটা কুমির আনবি কে? কারণ আমার আশেপাশ দিয়ে আমার সুন্দরী 4-5টা পরীর মতো সতীন ঘুরঘুর করবো, আর আমি হমু অগো সর্দারনি। এই, আমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেলাম, মেয়ে কি তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলাইলাম, একটুর জন্য হইলো না। একটুর জন্য হইলো না মানে কি হয়েছে? আবুলের মেয়ে পছন্দ হয় নাই? আবুলের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে বলছে আমি জীবন দিয়ে দেবো, তবু ওই কালাপাটারে বিয়ে করবো না। गजब बेइज्जती।